ক্লাসে আলোচনা করবো রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 +5 দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার পরিবেশের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। এর আগে ক্লাসে আমি 1 নম্বর স্কুল আলোচনা করে দিচ্ছি, আজকে আলোচনা করবো 2 নম্বর স্কুল। দেখে নাও 2 নম্বর স্কুলে কী রয়েছে। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ হলো আমরা জানি সান্দাকফু। 2 নম্বর সুন্দরবন অঞ্চলের একটি নদী হলো মাতলা। 3 নম্বর নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছিল ভগ্নী নিবেদিতা। দেখে নাও তারপরে কী রয়েছে। পরে রয়েছে শুদ্ধ অশুদ্ধ লেখ। প্রথমে কী রয়েছে দেখো, বাঁকুড়া জেলা ফজলি আমের জন্য বিখ্যাত, এটা হলো অশুদ্ধ, না এটা হলো মালদা হবে। শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে, এটা হলো শুদ্ধ। হ্যাঁ, শূন্যস্থান পূরণ করো। তিনি রয়েছে শূন্যস্থান পূরণ করো। কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে যে নদী, হলদি নদী তৈরি হয়েছে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। 3 নম্বর রাজগঞ্জে ড্যাশ নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত। কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত। তারপরে রয়েছে 4, দেখো এক কথার উত্তর দাও। নিত্যবহ নদী কাকে বলে? আরেক ক্লাসেও আমি আলোচনা করেছিলাম, 1 নম্বর স্কুল ছিল, লিখে নাও। যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা। তারপর বলছে জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? জলদাপাড়া অভয়ারণ্য বর্তমানে এটি এখন জলপাইগুড়ি জেলায় অবস্থিত। তারপরে রয়েছে 5-এর 1 নম্বর, দেখো কি রয়েছে 5-এর 1 নম্বর। ধাপ চাষ কি? ধাপ চাষ কোথায় দেখা যায়? ধাপ চাষ হলো পাহাড়ি অঞ্চলে, দেখে নাও, পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে বলা হয় ধাপ চাষ। কি বললাম? পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলা হয়। আর কোন অঞ্চলে করা হয়? পাহাড়ি অঞ্চলে এই ধাপ চাষ দেখা যায়। তারপরে কোশ্চেন রয়েছে লুপ্তপ্রায় মাছ বাঁচানোর 2টি উপায় লেখো। লুপ্তপ্রায় মাছ কীভাবে বাঁচাবো আমরা? কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে, এবং লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে, এবং লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। এভাবে তাই আমরা লুপ্তপ্রায় মাছকে তাহলে বাঁচানোতে পারবো। তারপরে রয়েছে 6 দেখো, 6-এর 1 নম্বর গঙ্গা নদীর গতিপথ লেখো। গঙ্গা নদীর কোথা থেকে উৎপত্তি আমরা জানি, দেখি নাও। গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছে থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। একটা গতিপথ। তিতুমির তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? তিতুমির ছিলেন বারাসাত বিদ্রোহের অন্যতম নেতা। তিনি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।